হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি দেখো ফার্স্ট মর্নিং উঠে চান টান করে রেডি হয়ে বেরিয়েও গেছি। আর ইহান স্কুলে যাচ্ছিলো, ওকে টাটা করে দিয়ে আমরা বাইকে করে বেরিয়ে গেছি। আমরা এখন স্টেশন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে দেখো ভিডিওটা। যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো সেই জন্য আমরা এক্সিলেটার করে তাড়াতাড়ি উঠছিলাম। অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে। আর তা করতে করতে প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়ে দিয়েছিলো। আমরা তখন প্ল্যাটফর্ম অবধি পৌঁছাইনি, সেজন্য তাড়াতাড়ি করে নামছিলাম। আর মা যেহেতু পায়ে ব্যথা সেজন্য একটু আস্তে আস্তে যাচ্ছিলো মা। তো আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম, অসুবিধা কিছু হয়নি। ট্রেনটা একটু পরেই ছেড়ে দিয়েছিলো আমরা চাপার পরে। আর এখন আমরা বর্ধমান জংশন থেকে বেরোচ্ছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো সেটা একটুখানি ক্যাপচার করছিলাম। আর ওইদিকে আরেকটা ট্রেন ঢুকছিলো, সেটাই দেখাচ্ছিলাম। অনেক দিন পর ট্রেনে করে যাচ্ছি, তাও আবার মায়ের সাথে গল্প করতে করতে। অনেক দিন মা মেয়ে একসাথে কোথাও যাইনি, অনেক দিন পরে যাচ্ছি, তো বেশ ভালো লাগছিলো। আর সকালবেলায় আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল, ভালো লাগছিলো। আর মা কিছু একটা ভাবছিলো হয়তো জানলার দিকে তাকিয়ে, সেই জন্য আমিও ডিস্টার্ব করিনি। তো আমরা নামার আগে আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো দরজার সামনেখানে, তো মাকে বললাম একটু এসে দাঁড়াও, দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ও ছিল, আর আমি এই সাইডে ছিলাম। তো আমাকে একটু দেখাচ্ছি, ফেসটা একটু দেখে বলো কেমন লাগছে। দেখো কোথায় এসেছি, আমরা ব্যান্ডেল এসেছি। তো আশা করি বুঝতে পারছি এবার কোথায় যাচ্ছি আমরা। তো আমরা যাচ্ছি নৈহাটি, বড় মা কালীর পুজো দিতে। তো আমাদের বর্ধমান থেকে ব্যান্ডেল আসতে হয়, তারপর ব্যান্ডেল থেকে নৈহাটি ট্রেন ধরে আমরা নৈহাটি যাব। তো আমরা নৈহাটি যাওয়ার ট্রেনে উঠে গেছি। আর এটা গঙ্গাটা পেরোচ্ছিলাম, সেটা একটু ভিডিওটা ক্যাপচার করছিলাম। যেহেতু আমি একটু দূরে বসেছিলাম, জানলাটার কাছ থেকে আমি ভিডিওটা নিতে পারিনি। আর কথা বলতে বলতে দেখতে দেখতে চলে এসেছি। আমি এক্সিলেটারই চেপেছিলাম, কিন্তু এতটাই ভিড় ছিল সেজন্য এক্সিলেটারটা বন্ধ করে দিয়েছিলো, সেজন্য আমাদের হেঁটে হেঁটে উঠতে হয়েছিল। আর এখানে প্ল্যাটফর্মের ওপরে ওভারব্রিজটাতে কত ফুল বিক্রি হচ্ছিলো। যেহেতু মায়ের পুজো সেজন্য ফুল বিক্রি হচ্ছিলো, আর ফুলগুলো অনেক সস্তায় পাওয়া যাচ্ছিলো। তো অনেকবার করে বলছিল নেওয়ার জন্য, সেজন্য মা নিল, মালাটা নিয়ে নিল এখান থেকে। আর নামতে নামতে দেখছিলাম অনেক কিছু বিক্রি হচ্ছিলো, ফুল, ম্যাক্সিমাম ফুলই বিক্রি হচ্ছিলো, তার মধ্যে সবজিও বিক্রি হচ্ছিলো নিচটাতে। আর স্টেশন থেকে কাছেই মন্দিরটা, সেজন্য আমরা হেঁটে হেঁটেই চলে গেছি। আর এটা হচ্ছে ওখানকার বাজার, নৈহাটি মার্কেট। আর এটা একটা শপিং মল। সকালবেলা যেহেতু আমরা অনেকক্ষণ পৌঁছে গেছিলাম, যেহেতু দোকানপাট সবই মোটামুটি খুলে গেছিলো, আমরা পুজো টুজো নিয়ে এবার মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে। তো এটা হচ্ছে মন্দিরের গেট। আমরা ঢোকার সময় এই ভিডিওটা করেছিলাম। আর মন তো চাইছিল যে কতক্ষণে ঢুকবো, এতদিন অপেক্ষা করেছিলাম। রাতে ঠিক করেছি আর সকালে মায়ের দর্শন, ভাবতে পারছিলাম না। আর এখানে ভেতরে ঢুকে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিলো। যেহেতু অনেক জিনিস অপেক্ষা করার পর সেটা যদি পাওয়া হয়, সেটা সত্যি খুব ভালো লাগে। আর মাকে যেহেতু দেখতে পাচ্ছি সামনে থেকে, এতদিন ফোনেই দেখেছি। এটা যে আমাদের পুজোর ডালাটা, সেটা একটু দেখে নিয়েছিলাম। আর সকালবেলা টাটকা ফুল, জবা ফুল, ভালো লাগছে বলতে, হাতে নিয়ে যেন বেশি ভালো লাগছিলো। আর ভেতরে ঢুকে রাধাকৃষ্ণর মন্দির ছিল। আর এটা হচ্ছে বড় মা, এতদিন যার অপেক্ষা করেছিলাম দেখবো আজকে তার সামনে। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। আমরা একটু গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, মন্দির থেকে গঙ্গার ঘাটটা কাছেই। তো আমরা ভাবলাম যে যখন এসছি একটু দেখেই যাই কতটা কীরকম কী না, কারণ তো আবার কবে আসবো তাও ঠিক নেই। সেজন্য গেলাম গঙ্গার ঘাটের ওদিকে। আর এটা হচ্ছে ফেরিঘাট, এখান থেকে লঞ্চগুলো ছাড়ে। তো কোন পাড়ে যাচ্ছে সেটা জানা নেই, আর জানিও না। যেহেতু আমরা ট্রেনে করে এসেছি সেজন্য ট্রেন লাইনটাই আমাদের সুবিধা হলো আসার জন্য। আর আমরা পিকচার কিনবো, সেই জন্য আমরা দেখছিলাম যে কোনটা ভালো। যেহেতু অনেক বড় পিকচার নিয়ে রাখার খুব প্রবলেম হয়, আর মায়ের ফটো তো যেখানে সেখানে রাখা যাবে না। তো আমাদের ঠাকুরঘরটা খুবই ছোটো, সেজন্য আমরা ছোটো পিকচারই নিয়েছি। তো আমরা এবার চলে যাচ্ছি, স্টেশনে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় একটু মায়েরকে প্রণাম করে নিলাম বাইরে থেকে, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, আর তো ঢুকতে পারবো না। তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটেই চলে গেছিলাম, কারণ কাছেই ছিল, খুব বেশি দূর ছিল না সেই জন্য। আর কথা বলতে বলতে আমরা স্টেশনে এসে বসেছিলাম, যেহেতু ট্রেন একটু লেট ছিল সেই জন্য। আর ট্রেনে চেপেও গেছি, ট্রেনটা চলেও এসে কথা বলতে বলতে।
আমরা সবাই চেপেও গেছি ট্রেনেতে। এখন নৈহাটি থেকে ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ডাইরেক্ট বর্ধমান অবধি যাবে, আর ব্যান্ডেলে নামবো না, আমরা ডাইরেক্ট ট্রেন ধরে নিয়েছি। আসার সময় ভায়া হয়ে এসেছিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই একবার বলে যাও জয় বড় মায়ের জয়। টাটা।